আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে রহমতের 6টি রোজা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এই তো সেদিন মনে হচ্ছে রোজা আসবে, তার জন্য বাসাবাড়ির ডিপ ক্লিন, বাজার গুছিয়ে নেওয়া, ফ্রোজেন ইফতারি গুছিয়ে নেওয়া, কত কিছুই করেছি। অথচ দেখেন দেখতে দেখতে কিন্তু অলরেডি 6টা রোজা শেষ হয়ে গিয়েছে। আমরা আসুন রোজা আসার আগে যেরকম করে সব কিছু গুছিয়ে নিয়েছি, ঠিক তেমনই রোজার এই মাসে মৃত্যুর কথা চিন্তা করে আমরা আমাদের যে কর্তব্যগুলো আছে সেগুলো করে নেই। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, জিকির করব, কারণ মৃত্যুর পরে তো আমাদের কিছু নিয়ে যেতে হবে। তখন তো খালি হাতে গেলে কবরের যে আযাব সেটা সহ্য করব কিভাবে। আজকে যখন ভয়েস দিচ্ছিলাম তখন না মনটা কেমন জানি লাগছিল। আগামী বছর এই রহমতের দিনগুলো কপালে থাকবে কিনা কে জানে। যাই হোক, রোজাকে সামনে রেখে খাওয়া দাওয়ার কিন্তু কোনো কমতি নেই। অনেকগুলো ফল আনা হয়েছিল, আর আমি সব সময় ফল আনলে এভাবে করে ধুয়ে তারপরে রেখে দেই। যেহেতু অনেক দিন ধরেই বাসার সেরকম কোনো কাজ করা হয় না, আজকে চিন্তা করলাম আমার লিভিং রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নেই। আসলে একটা দিন বাসার যদি একটা কোণা পরিষ্কার করা না হয়, সেক্ষেত্রে সেখানে কিন্তু ধুলোর রাজত্ব হয়ে যায়। তো ভাবলাম রোজা রেখে বেশি ময়লা হয়ে গেলে কাজগুলো করতে বেশি কষ্ট হয়ে যাবে, যার কারণে লিভিং রুমটা আজকে হালকাভাবে একটু গুছিয়ে নেব। শুরুতেই সুপার কুশনগুলো সরিয়ে খুব সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, আর তারপরে কুশন কাভারগুলোকে একটু চেঞ্জ করে দিব। আসলে মাঝে মাঝে বাসার ভিতরে ছোট্ট কিছু পরিবর্তন দেখবেন অনেক বড় সৌন্দর্য তৈরি করে দেয়। সেরকমই আজকে যখন আমি আমার এই কুশন কাভারগুলো চেঞ্জ করেছিলাম, তখন কেমন যেন একটা নতুন নতুন মনে হচ্ছিল। আমার কাছে কিন্তু দেখতে ভালোই লাগছিল। আমি আমার সব কিছু একটু হালকা কালারের রাখতে চেষ্টা করি। আমার কাছে হালকা কালারটা খুব ভালো লাগে। যখন কাজ করতে ইচ্ছা করে না তখন কিন্তু কিছুই করি না, আর যখন কাজ করব তখন মনে হয় যে সব কিছু একদিনে সেরে ফেলি। প্রথমে চিন্তা করেছিলাম শুধু কুশন কাভারগুলো একটু চেঞ্জ করে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে দিব। পরে মনে করলাম যে না, যেহেতু আজকে এই কাজটা করব, তার মানে টেবিলের উপরের যা কিছু আছে সেগুলোকেও একটু সরিয়ে সুন্দর করে রেডি করে নেই। আর এই তো দেখেন আগের যা কিছু ছিল সবগুলো তুলে নিয়েছি। আর তারপরে যেহেতু চারিদিকেই একটু হালকা কালার, আমি এখানে একটা খয়েরি কালারের টেবিলের ম্যাট বিছিয়ে দিয়েছি, তার উপরে একটা গোল্ডেন কালার রানার দিয়েছি। আমার কাছে দেখতে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি যে গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো যে আমি কোথায় রেখেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভাবলাম এই গাছগুলো দিয়েই আজকে আমার টেবিলটাকে সাজিয়ে নেই, দেখতে খুব ভালো লাগবে। আমার ফ্রেশ গাছ দিয়ে ঘর সাজাতে খুবই ভালো লাগে। সব সময় চেষ্টা করি ঘরের ভিতরে কোনো না কোনো ফ্রেশ গাছ রাখার জন্য। আপনি যখন সবুজের দিকে তাকাবেন আপনার চোখে কিন্তু একটা শান্তি অনুভব হবে। এর জন্য সকলেরই উচিত রুমের যে কোনো জায়গায় সবুজ গাছ রাখা। আর এই তো ফাইনাল লুকটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। চারিদিকে অফ ক্যামেরাতে ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, আর ফাইনাল লুক আমার কাছে ভালোই লাগছে। একটু চেঞ্জ, কিন্তু সৌন্দর্যটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে। আসলে একদিনে তো আর সব কাজ করে শেষ করা যাবে না, প্রতিদিনই
উচিত একটু একটু করে কাজ গুছিয়ে নেওয়া। যেহেতু এখন সকাল টাইমটাতে রান্নার কোনো ঝামেলা থাকে না, নাস্তার কোনো ঝামেলা থাকে না, চাইলেই এরকম ছোট ছোট কাজগুলো কিন্তু করে নেওয়া যায়। আর এই তো ডাইনিং ড্রয়িং একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অফ ক্যামেরাতে কিন্তু রুমের আরও অনেকগুলো কাজ করেছি, যে কাজগুলো শেয়ার করা হয়নি, কারণ সব কিছুই যদি শেয়ার করি ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। এই যে আমার লিভিং রুমের সব থেকে যে সৌন্দর্য বেশি বৃদ্ধি করে সে হচ্ছে আমার এই মানি প্ল্যান্টটা। এটা কিন্তু মাশাল্লাহ একটু একটু করে আরও লং হয়ে যাচ্ছে, আর এই পাতাগুলোও একদম সবুজ ছিল, কারণ আমি সব পাতাগুলোকে কিন্তু মুছে দিয়েছি। তারপরে এখন চলে এসেছি ইফতারি তৈরি করব, তার জন্য প্রথমে এর জন্য কিছু ডাল বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু বের করে নিয়েছি। আর চিন্তা করলাম যে মালটা বেলের শরবতটা বানিয়ে নিই। এনেছিল তার সঙ্গে কিন্তু আমার কাছে বানানো একটু ঝামেলার মনে হয়, যার কারণে আগে বেলের শরবত খেতে কিন্তু এটা রেডি করে রেখে দিই। আর এগুলোর যে দাম ঠান্ডা হয়, চিন্তা করলাম বেলের শরবতটা খেতে ভালো লাগে, তৈরি করতে গেলে ঝামেলা হবে, যার কারণে আগে থেকেই আমি রেডি করে রাখছি। আর পানি দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে চটকিয়ে নিচ্ছি, ভিতরের অংশটা নিয়ে নিয়েছি। আর বেলের শরবত তৈরি করলে এভাবে ভালো লাগে। ব্লেন্ডারে যখন ব্লেন্ড করা হবে তখন না আমার কাছে যে বিচিগুলো থাকে এটাকেই আমি ফ্রিজে রেখে দেব, আমার একদমই ভালো লাগে না। ইফতারের সময় পানি মিক্স করে খেয়ে নিব। আমি বেলের শরবতটা তৈরি করে রেখে এখন চলে এসেছি আজকে রমজান স্পেশাল দই চিড়া তৈরি করতে। চিড়াগুলোকে আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখানে দিয়ে তারপরে কিছু পাউডার দুধ দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি পাউডার দুধ, তারপরে হচ্ছে চিনি, আর তারপরে দিয়ে রেখেছি আগে থেকে জাল দিয়ে রাখা একসঙ্গে সবকিছু সুন্দর করে দিয়ে দিচ্ছি কলা। এখন দিয়ে দিচ্ছি কিছু কলা। এভাবে করে আমি যদি ফ্রিজে রেখে দেওয়া হয় আর ইফতারের আগে বের করে ঠান্ডা ঠান্ডা দই দিয়ে পরিবেশন করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিয়েছি, আর ফাইনাল কলাগুলো কেটে ছোট ছোট করে দেয় বা উপরে কিছু বাদাম বা নারকেল দেয়। আমি না এগুলো কিছুই ব্যবহার করব না, নারকেল আমার কাছে এরকম দিয়েও কিন্তু পরিবেশন করা যায়, তবে আমার কাছে দই দিয়ে খেতে ভালো লাগে, যার জন্য আমি কিন্তু দই দিয়েই পরিবেশন করব, তার জন্য কিছুই দেইনি। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। আমি জানি যে আপনাদের কাছে এটা না চাইলে আপনারা ভুলে যাবেন, দিবেন না। প্লিজ শুরুতেই যারা লাইক দেননি এখনই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, যেটা কিনা শেয়ারের কাজ করে। আপনি যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে লাইক চাইতে চাইতে আমি কিন্তু অফ ক্যামেরাতে ইফতারি তৈরি করে নিয়েছি, আর এখন ইফতারি খেয়ে দই দিয়ে চিড়া খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সত্যি এত মজা হয়েছিল, নামাজের পরে বসে বসে এভাবে দই খেতে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।